মন্দিরে আগুন লাগতেই পারে। কেন আগুন লাগতে পারে? যেহেতু সব জায়গায় আগুন লাগতেছে, এটা লাগতেই পারে। আর মন্দির মানেই গজবের জায়গা। যেই জায়গায় মন্দির, যেই জায়গায় গির্জা, যেই জায়গায় এইভাবে মূর্তিকে বানাইয়া ইবাদত করা হয়, ওই এলাকার ভেতর দিয়ে দেওয়া নিষেধ। যদি যায় সে যেন তাড়াতাড়ি যায়, কারণ 24 ঘন্টা ওই এলাকার ভেতরে আল্লাহর গজব বর্ষণ হইতে থাকে। আর যেখানে গজব বর্ষণ হয় সেখানে আগুন লাগবে, ধসে যাবে, তুফান হবে, ঘর বাড়ি উড়ে নিয়ে যাবে, এটা আল্লাহর গজব। তো সেই জায়গার মন্দিরে মধুখালীতে আগুন লাগছে। তো আগুন লাগলে ওখান থেকে 2 কর্মচারীকে, 2 ভাইকে আইসা, 2 জন মুসলমানকে হিন্দুরা আইসা পিটে হত্যা করে ফেলছে। কাজটা কি আসলে ঠিক করছে না অঠিক করছে বলতো? বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে বিনা কারণে হত্যা করে, কোন মুসলমান যদি কোন মুসলমানকে বিনা কারণে হত্যা করে, তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। এবং এই হত্যা করার কারণে আখিরাতে সে একদম সরাসরি জাহান্নামে যাবে, যদি কোনো কারণ ছাড়া, কোন মৃত্যুর পণ হিসাবে ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে, জাহান্নামে সরাসরি জাহান্নামে দিয়ে দিবেন। এরকম একটা ঘটনা ঘটছে আমাদের মাঝে, ফরিদপুরে মধুখালীতে। আচ্ছা, মন্দিরে কে আগুন দিছে? আগুন তো অনেক জায়গায় লাগে। আগুন তো অনেক জায়গায় লাগে, কথাটা ঠিক কিনা? আমরা আগুন দেখছি, প্রাণ কোম্পানিতে আগুন লাগছে, এটা দেখছি। বঙ্গবাজারে আগুন লাগছে, এটা দেখছি। ঢাকা বড় বড় জায়গায় আগুন লাগতেছে, এটা দেখছি। লঞ্চে আগুন লাগে, এটা দেখি। বাজারে আগুন লাগে, এটা দেখি। ওই যে আমাদের মাঝির ঘাটে আগুন লাগলো ঈদের দিন সকালে, তাও আমরা দেখলাম। কথাটা ঠিক কিনা? মানুষও মরছে, ট্রেনে আগুন লাগছে, এটাও দেখছি। বাসে আগুন লাগছে, এটাও দেখছি। নির্দিষ্ট কারণ ছাড়া বলেন তো, আগুন থেকে বাঁচার পরে অন্যান্য মানুষ এসে আশেপাশে যারা পাইছে তারা মারছে? মারছে? কথা বল না, কে মারছেনি? মন্দিরে আগুন লাগতেই পারে। কেন আগুন লাগতে পারে? যেহেতু সব জায়গায় আগুন লাগতেছে, এটা লাগতেই পারে। আর মন্দির মানেই গজবের জায়গা। যেই জায়গায় মন্দির, যেই জায়গায় গির্জা, যেই জায়গায় এইভাবে মূর্তিকে বানাইয়া ইবাদত করা হয়, ওই এলাকার ভেতর দিয়ে দেওয়া নিষেধ। যদি যায় সে যেন তাড়াতাড়ি যায়, কারণ 24 ঘন্টা ওই এলাকার ভেতরে আল্লাহর গজব বর্ষণ হইতে থাকে। আর যেখানে গজব বর্ষণ হয় সেখানে আগুন লাগবে, ধসে যাবে, তুফান হবে, ঘর বাড়ি উড়ে নিয়ে যাবে, এটা আল্লাহর গজব। তো সেই জায়গার মন্দিরে মধুখালীতে আগুন লাগছে। তো আগুন লাগলে ওখান থেকে 2 কর্মচারীকে, 2 ভাইকে আইসা, 2 জন মুসলমানকে হিন্দুরা আইসা পিটে হত্যা করে ফেলছে। কাজটা কি আসলে ঠিক করছে না অঠিক করছে বলতো? অঠিক করে নাই? এটা শুধু এতটা বড় অন্যায় করছে যে এটা যদি আগুন কেউ লাগাইও থাকে, এখনো তো প্রমাণ হয় নাই। প্রমাণ হইলে শাস্তি দিবে, এটা আইন আছে, আমাদের সরকার আছে। আর সরকার তদন্ত করে এখন পর্যন্ত কোনো কিছুই পায় নাই। তাহলে সেই হিসাবে এই যে মুসলমান 2 ভাইকে হত্যা করলো, এই হত্যার বিচার হওয়া দরকার কি দরকার না? কথা বলেন, দরকার কি দরকার না? আমরা যদি পারি না, আমরাও তো শিবচরে পারতাম, শেখপুরে পারতাম। আমরা যেরকম না, এটা অন্যায় একজনের করলে তাকে শাস্তি দিবি, এটা সরকারে দিবে। আমরা নিজ হাতে আইন নিতে চাই না। কিন্তু মধুখালীতে যে ঘটনাটা ঘটছে, আমার 2 মুসলমান ভাইকে মেরে, এটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং অতি দ্রুতই এদেরকে সরকারের আওতাধীনে এনে তাদেরকে শাস্তির যোগ্য অপরাধ যেটা হওয়ার দরকার, সেই শাস্তি আমরা চাই। সকলে বলেন, কথা বলেন, ঠিক কিনা? নয়তো এটার বিস্ফোরণ এমন ঘটবে যেরকম আজকে আমাদের এই ব্যাপারে, এই মধুখালীকে নিয়ে কেন্দ্র করে আজকে সমাবেশে ডাক দিয়েছেন আমাদের আমিরুল মুজাহিদিন নাইবে আমির ফয়জুল করিম দামাত বারকাতুহু। আজকে বাইতুল মুকাররমে এর প্রতিবাদ মিছিল তিনি আজকে আয়োজন করছেন।
আজকে যদি এর বিচার সুষ্ঠুভাবে না হয়, দেখবেন প্রত্যেকটা ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায় এই প্রতিবাদ জেগে উঠবে মুসলমানেরা। কথা কন ঠিক কিনা? আরে কাফের রক্তের চাইতে মুসলমানের এক ফোঁটা রক্তের দাম শত কোটি কোটি পুরো দুনিয়ার চাইতে বেশি দাম। কথা কন ঠিক কিনা? মুসলমানের গায়ে হাত দেওয়ার অধিকার কোনো হিন্দু। তো এই জন্য মার্চে আমরা যেহেতু সরকার আছে, বিচার আছে, বিচার বিভাগের কাছে এটা ছেড়ে দিলাম। আমরা একটু নীরব থাকলাম। বিচার সঠিক মতো না হইলে এর পরিবর্তিতে পরবর্তী কি ফায়সালা হয়, আমাদের মুরব্বীরা কি দেন, হেফাজতে আমির সেখান থেকে ফায়সালা আসবে, চরমনাইয়ের ইসলামী আন্দোলন থেকে আসবে, আরো অন্যান্য দল থেকে প্রতিবাদ করবে। আমরা সমস্ত দলের সাথে যোগ দিয়ে মুসলমানের ভাইয়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।